অনেকে প্যারা খান যে অ্যাসাইনমেন্ট কীভাবে সাবমিট করব, ওয়েবসাইটে কীভাবে সাবমিট করব, ক্লাসরুমে কীভাবে সাবমিট করব। তো সব মিলায় আমি একটা ভিডিও বানাইতেছি যেখানে আপনাদের মানে একদম প্রথম থেকে আপনি অ্যাসাইনমেন্টের একটা নোটিফিকেশন পাওয়ার পর থেকে কী কী করবেন। সো ফার্স্ট অফ অল তো আপনারা একটা নোটিফিকেশন পাবেন বা মেইল পাবেন, যেখানে আপনাদের ক্লাসরুম থেকে আর কি মেইলটা যাবে যে আপনাদের অ্যাসাইনমেন্ট আসছে নতুন। আর ওয়েবসাইটে যদি অ্যাসাইনমেন্ট আমরা অ্যাড করি, মানে আমরা যদি কোনো একটা অ্যাসাইনমেন্ট ক্লাসরুমে অ্যাড করি, ওটা আমরা ওয়েবসাইটেও দিয়ে থাকি। তো সেক্ষেত্রে আপনারা ক্লাসরুমেরটার নোটিফিকেশন বা মেইল পাবেন, অ্যান্ড ওয়েবসাইটটার ক্ষেত্রে আপনারা ড্রপটপ যে অ্যাপটা আছে ওখানে আপনারা নোটিফিকেশন পাবেন, বা আপনাদের স্টুডেন্ট ড্যাশবোর্ডে লগ ইন করে ওপরে যে নোটিফিকেশন আইকন আছে ওখানেও পাবেন। কিন্তু সবাই তো সবসময় স্টুডেন্ট ড্যাশবোর্ডে থাকে না। তো সেক্ষেত্রে যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারা চাইলে ড্রপটপ অ্যাপটা ইনস্টল করতে পারেন। কীভাবে ইনস্টল করবেন ওইটা আপনাদের স্টার্ট হেয়ার মডিউলের মধ্যে হাউ টু ইউজ আওয়ার ওয়েবসাইট যে সেকশনটা আছে ওখানেই পাবেন। সো ধরেন আমি মেইল পাইছি একটা অ্যাসাইনমেন্টের, আমি নোটিফিকেশনও পাইছি ওয়েবসাইটের জন্য। সো আমার ফার্স্ট কাজটা হবে আমি ক্লাসরুমে আসবো, ওয়েবসাইটে আমি ক্লাসরুম ফলো করব সবসময়। সো ধরেন আমি ডলার ক্লাবের একজন স্টুডেন্ট, আপনারা স্ট্যান্ড আউটের স্টুডেন্ট হইতে পারেন, আফটার এফেক্টসের স্টুডেন্ট হইতে পারেন, বা সেল এনিথিং ব্লু প্রিন্টের স্টুডেন্ট হইতে পারেন, বুলেট প্রুফের যে আরেকটা সেকশন আছে ডলার ট্রাইব ওটারও স্টুডেন্ট হইতে পারেন। আমি জাস্ট দেখানোর জন্য যে কোনো একটা স্টুডেন্ট সেজে আপনাকে দেখাইতেছি। সো ধরেন আমি ডলার ক্লাবের স্টুডেন্ট। এখন আমি এখান থেকে ফার্স্ট অফ অল কোনো একটা নোটিফিকেশন পাওয়ার পরে আমি ক্লাস ওয়ার্কে যাব। ক্লাস ওয়ার্কের পরে এখানে দুইটা দেখেন অ্যাসাইনমেন্ট দেখা যাচ্ছে, একটা অ্যাসাইনমেন্ট 1 অ্যান্ড 2। সো আর এটার পাশে এটা ডেডলাইন লেখা আছে। সো ধরেন আমি অ্যাসাইনমেন্ট 1-এর ব্রিফটা দেখবো, তো আমি এখানে ক্লিক করলে এখানে আমার ব্রিফটা আছে, এখানে লেখা নেই বাট আমাদের একটা পিডিএফ অ্যাটাচ করা আছে যেটাতে আমাদের মেইনলি ব্রিফটা লেখা আছে। সো আমি যদি এখানে যাই তাহলে এই ব্রিফটা দেখতে পারবো। তো ওই ব্রিফটাতে আমরা প্রপারলি পড়বো কী কী মেনশন করা আছে, কী কী মেনশন করা নাই। আর এখানে যদি আপনাদের কোনো কিছু নিয়ে প্রবলেম থাকে যে এটা তো মেনশন করা নাই, ধরেন ভিডিও রেশিও মেনশন করা নেই, যে এটা ভার্টিক্যালি হবে না হরিজন্টালি হবে, তো সেক্ষেত্রে আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে মেনশন দিয়ে জিজ্ঞেস করতে পারেন। তো এখান থেকে আমি অ্যাসাইনমেন্ট ব্রিফ দেখলাম, অ্যান্ড এখানে আমি এখন সাবমিট করবো। বাট আমি যেহেতু টিচার সেহেতু আমি এখান থেকে সাবমিট করতে পারতেছি না, আমি এক তুড়িতে স্টুডেন্ট হয়ে যাচ্ছি। তো এখন দেখেন আমরা এখানে ম্যাজিক করে স্টুডেন্ট হয়ে গেলাম টিচার থেকে। সো এখান থেকে আমাদের অ্যাসাইনমেন্ট নেম দেখলাম, ডেডলাইন দেখলাম, তারপরে আমি ব্রিফটা পড়লাম। ব্রিফটা এখানেও লেখা থাকে, এই যে এই টেক্সটটা আছে না, এটার সাথেও লেখা থাকে, অথবা এভাবে অ্যাটাচ করা থাকে। সো আমি এই ব্রিফটা ওপেন করলাম, ব্রিফটা পড়লাম, দেন আমার অ্যাসাইনমেন্টটা শেষ করলাম। তো এরপরে আমি এখান থেকে অ্যাসাইনমেন্টটা সাবমিট করার জন্য ভিউ ইনস্ট্রাকশনে ক্লিক করব। ইনস্ট্রাকশনে ক্লিক করার পরে দেখেন এখানে অলরেডি একজন ড্রাইভ লিঙ্ক এখানে দিয়ে দিছে, যেটা এভাবে দিতে হয় না। আপনি ইনস্ট্রাকশনে আসার পরে এখান থেকে অ্যাড অর ক্রিয়েটে ক্লিক করবেন। সো অ্যাড অর ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে দেখবেন গুগল ড্রাইভ অপশন, লিঙ্ক অপশন, ফাইল অপশন, আরও এগুলো। সো আপনি এখান থেকে গুগল ড্রাইভটা সিলেক্ট করে মাই ড্রাইভে গিয়ে অথবা আপলোডে গিয়ে মেইনলি এখান থেকে ব্রাউজে ক্লিক করে আপনার যে অ্যাসাইনমেন্ট আছে ওইটা সিলেক্ট করে দিতে পারেন। এইটা করেন আপনারা তখন যখন আপনাদের অ্যাসাইনমেন্টটা খুব ছোটো সাইজের হবে, তখন ডিরেক্টলি এখানে আপলোড দিয়ে দিন। আরেকটা জিনিস, অ্যাসাইনমেন্ট সাবমিট করার আগে অ্যাটলিস্ট 4 থেকে 6 ঘন্টা আগে আপনারা ট্রাই করবেন। তখন যদি না হয় আমাদের সাপোর্ট টিমদের বলবেন যে সাবমিট হইতেছে না, আপনারা সলিউশন দিন। এখন আপনারা যখন 12টায় ডেডলাইন, আপনারা 11টা 59 বা 11টা 55-তে এসে যদি সাবমিট করা ট্রাই করেন, তখন টেকনিক্যাল গ্লিচ থাকতেই পারে বা একটু টাইম লাগতেই পারে সাবমিট হইতে। সো তখন তো এটার আর সলিউশন আমরা দিতে পারি না, কারণ আপনার ডেডলাইন পার হওয়ার পরে বা ডেডলাইন শেষ হওয়ার পরে আমরা আপনাকে কোনো হেল্প করতে পারবো না। সো এর আগে আপনাকে অ্যাটলিস্ট 4-5 ঘন্টা আগে ট্রাই করা উচিত আপলোড দেওয়ার, যেটা মানে শেষ করে আপলোডে ট্রাই করা উচিত। এরপরে আপলোড না হলে তখন আমরা সলিউশন একটা দিতে পারি। ওকে, সো এটা একটা ওয়ে আপনারা এখানে আপলোড করতে পারেন ডিরেক্টলি, অথবা এখানে অ্যাড অর ক্রিয়েটে গিয়ে লিঙ্কে ক্লিক করলে আপনারা এখানে ডিরেক্টলি একটা লিঙ্ক অ্যাড করতে পারবেন। তো আমি এখানে একটা লিঙ্ক পেস্ট করলাম, ড্রাইভ লিঙ্ক, দেন আমি অ্যাড লিঙ্কে ক্লিক করলাম। দেখেন আমাদের লিঙ্কটা অ্যাড হইতেছে না। এটা অনেক সময় ক্লাসরুমে ঝামেলা হয়, লিঙ্ক অ্যাড হয় না। সো ক্লাসরুমে এটা লিঙ্ক অ্যাড না হলে আপনারা ডিরেক্টলি এখান থেকে গুগল ড্রাইভে গিয়ে এখান থেকে আপলোড করে দিবেন, অথবা এখান থেকে ফাইল ডিরেক্টলি সিলেক্ট করে
আপলোড করবেন সেটাও সেমই হবে। এখান থেকে আপনি যদি অ্যাডোর ক্রিয়েটে যে আপলোড দেন বা ফাইল আপলোড দেন সেম। সো আমি এখান থেকে ফাইল থেকে ধরেন ব্রাউজ ডাউনলোডসে যাই, ধরেন একটা ভিডিও আমি আপলোড দিয়ে দিলাম, এই যে 11, 12, 13 MB, 20 MB, 50 MB, এগুলোতে প্রবলেম হয় না, এই যে আপলোড হয়ে গেছে। বাট যখন এটা অনেক বড় হয়েছে তখন আর কি মেইনলি প্রবলেমটা হয়। সো এটা সাবমিট করার পরে আপনারা হ্যান্ড ইন করতে হবে, এটা মাস্ট, এটা অনেকে ভুলে যায়। হ্যান্ড ইন না করলে আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট হিসেবে মানে আর কি কাউন্ট হবে না। সো এখান থেকে হ্যান্ড ইনে ক্লিক করার পরে আবার হ্যান্ড ইনে ক্লিক করে ফেললাম। এখন দেখেন আমার অ্যাসাইনমেন্টটা সাবমিট হয়ে গেছে। অ্যান্ড যেহেতু এটা ডেডলাইনে 8 সেপ্টেম্বর পর্যন্ত, সো আমি এটার মধ্যেও এটাকে আবার আনসাবমিট করে রিসাবমিট করতে পারি। ধরেন আমার এই লিঙ্কটা আমি ভুল লিঙ্ক দিছি, তো সেক্ষেত্রে আমি কি করব, এখানে আনসাবমিটে ক্লিক করব, দেন অ্যাডর এটা কার্ড কেটে দিব, অ্যাডর ক্রিয়েটে গিয়ে ফাইল, এখান থেকে আপলোড, এখান থেকে আমি আবার ধরেন আপলোড করে দিলাম মেইন ফাইলটা বা যেটা সঠিক ফাইল। সো এখান থেকে দিয়ে আমি হ্যান্ড ইন ক্লিক করে দেবো আবার। সো এইটা গেল গুগল ক্লাসরুমের প্রসেস। ডান, আমার অ্যাসাইনমেন্ট সাবমিট হয়ে গেছে। আমি যদি এখানে যাই, এখানে দেখেন হ্যান্ড ইন লেখা, সো এটা সাবমিট হয়ে গেছে। যদি আপনার হ্যান্ড ইনের জায়গায় অনেকে টার্ন ইন পাবেন, সো টার্ন ইন থাকলেও টার্ন ইন করবেন, হ্যান্ড ইন পাইলেও হ্যান্ড ইন করবেন। সো এটা গেল, সেমভাবে আপনি এটা সাবমিট করতে পারেন। তো এটা গেল আমাদের ক্লাসরুমের সাবমিশনটা। আরেকটা জিনিস বলে রাখি, এখানে আপনাদের অনেক সময় ব্রিফটা শুধু ক্লাসরুমে দেওয়া থাকবে, যে ব্রিফগুলোতে আপনাকে কোনো ফাইল দেওয়া থাকে বা কোনো অ্যাসেট দেওয়া লাগে বা কোনো ভিডিও দেওয়া লাগে যেটা আপনি এডিট করবেন। আমি বুলেট প্রুফের কথা বলতেছি, বাকিদের ক্ষেত্রে হয়তো থাকে না। তো ওই ফাইলগুলো আপনারা ক্লাসরুমে পাবেন, ওয়েবসাইটে কিন্তু আপনারা পাবেন না। ওয়েবসাইটে জাস্ট আপনি সেম জিনিসটা আবার রিসাবমিট করবেন, এইটাই। সো এখানে ধরেন সাবমিট করছেন আপনি, করার পরে এখন আমরা যাবো ওয়েবসাইটে। সো ওয়েবসাইটে যাই, এখান থেকে এটা মিনিমাইজ করে আমরা ওয়েবসাইটে চলে গেলাম। তো ওয়েবসাইটে যাওয়ার পরে আমাদের এই যে এই অ্যাসাইনমেন্টগুলো অ্যাভেলেবল আছে। আমার অ্যাকাউন্টে যেহেতু সব কোর্সেসই অ্যাসাইন করা বা এনরোল করা, দ্যাটস ওয়াই আমার সবগুলো দেখাচ্ছে। সো আপনাদের ওয়েবসাইটে আসার পরে রানিংয়ের মধ্যে আপনারা সবসময় চেক করবেন যে কোন অ্যাসাইনমেন্টগুলো আছে, অ্যান্ড অ্যাসাইনমেন্টগুলো কোন কোর্সের সেগুলো উপরে লেখা আছে। যেমন এটা দ্য আলটিমেট সেল এনিথিং ব্লু প্রিন্টের, এইটা হলো আফটার ইফেক্টসের, এইটা হলো আফটার ইফেক্টসের, এটা ডলার ট্রাইব, এটাও ডলার ট্রাইব। সো ধরেন আমি যেহেতু ডলার ট্রাইবের স্টুডেন্ট, আমি ডলার ট্রাইবে গেলাম। এখান থেকে আমি যদি এটা, এই যে এখানে একটা ড্রপ ডাউন মেনু আছে, এখানে ক্লিক করি। আপনাদের এতগুলো নাও থাকতে পারে, আপনাদের যে কোর্সের স্টুডেন্ট সেগুলো থাকবে, অ্যান্ড কোন কোর্সে অ্যাসাইনমেন্ট এটা উপরে লেখা থাকবে। সো এখানে আমার ডলার ট্রাইব বুলেট প্রুফ ভলিউম 2 এর স্টুডেন্ট, আমার এখানে অ্যাসাইনমেন্ট ইউআরএল আছে, এখান থেকে আমি জাস্ট গুগল ড্রাইভের লিঙ্কটা পেস্ট করে দেবো। পেস্ট করার পরে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, দেখেন এখানে এটা এখনও যায় নাই, এখন গেল। তো এটা মেইনলি ইন রিভিউতে গেছে। এখানে দেখেন আমি কোনটা সাবমিট করলাম, স্টপ মোশন টু বুস্ট ইউর ক্রিয়েটিভিটি, এটা সাবমিট করছি। আপনারা যখন সাবমিট করবেন নেক্সট টাইম, তখন আপনারা এখানে কোর্সের নামটা দেখতে পারবেন। সেমভাবে যেমন রানিংয়ের মধ্যে আপনাদের কোর্সের নামটা দেখায়, তো আপনারা ইন রিভিউতে কোর্সের নামটা দেখতে পারবেন। ওইটার ব্যবস্থা করবো আমি, কারণ এখানে আপনারা একটু নাও বুঝতে পারেন কোনটা কোনটা ইন রিভিউতে একটু গুলা যেতে পারে। সাধারণ আমি এটা সাবমিট করছি, ডান, সব কিছু ডান। ইন রিভিউতে আসলে মানে আপনার অ্যাসাইনমেন্ট সাবমিট হয়েছে। অ্যান্ড এখান থেকে আপনার ডেডলাইন থাকা পর্যন্ত, যেমন 8 সেপ্টেম্বর পর্যন্ত আপনার ডেডলাইন, এতদিন পর্যন্ত আপনি এই লিঙ্কটা আপডেট করতে পারবেন, সেম অ্যাজ গুগল ক্লাসরুম। সো আপনি এখান থেকে আপডেটে ক্লিক করে, ধরেন এই লিঙ্কটা আমার ভুল হয়েছে, আমি নতুন একটা লিঙ্ক দিলাম, এই যে ধরেন এটা আমার লিঙ্ক। সরি, আমি অনগোয়িং অ্যাসাইনমেন্টে যাই, ইন রিভিউতে যাই, এখান থেকে আমি আপডেটে ক্লিক করি, নতুন লিঙ্কটা অ্যাড করি, দেন সেভ চেঞ্জেসে ক্লিক করলে আমাদের নতুন লিঙ্কটা এখানে আপডেট হয়ে যাবে। এটা আপনি ততক্ষণ পারবেন যতক্ষণ আপনার ডেডলাইনটা থাকবে। তো ইন রিভিউতে এভাবে দেওয়ার পরে আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেটর রিভিউ করব, রিভিউ করে অ্যাপ্রুভ করলে এটা যাবে কমপ্লিটেডে, রিজেক্ট করলে যাবে রিজেক্টেডে। সো আপনারা মেইনলি ইন রিভিউতে গেলে আপনারা মনে করবেন আপনার অ্যাসাইনমেন্ট সাবমিট হয়েছে ঠিকঠাক, কমপ্লিটেডে গেলে তো কমপ্লিটেডই, আর রিজেক্টে গেলে ওই রিজেক্টের রিজন দেওয়া থাকবে, আপনি এখান থেকে আবার রিসাবমিট করতে পারবেন।
তো ধরেন এই স্টপ মোশন যেটা মাত্র আমরা সাবমিট করলাম এটা আপনার রিজেক্ট করছে, আমি একটু করে আসি রিজেক্টটা, আপনারা এই প্রসেসটা দেখতে পারবেন না, জাস্ট খালি এখানে আবার চলে আসবো আমরা জাদু করে। তো এখন যদি আমি ইন রিভিউতে যাই দেখবেন আমার এটা এখানে নাই, এটা আমাদের রিজেক্টে চলে গেছে কারণ আমি এটা রিজেক্ট করছি। সো এই যে স্টপ মোশন টু বুস্ট ইউর ক্রিয়েটিভিটি, এইটা আমরা রিজেক্ট করছি। এখানে সবগুলো খুলে যাচ্ছে কিন্তু সবগুলো খোলা উচিত না, আমি এটাও নোট করে ফেললাম, এটা ফিক্স হয়ে যাবে আপনারা যখন সাবমিট করবেন নেক্সট টাইম তার মধ্যে। এখান থেকে আমরা স্টপ মোশন টু বুস্ট ইউর ক্রিয়েটিভিটিতে আমাদের এই লিঙ্কটা রিজেক্ট করা হয়েছিল, অ্যান্ড রিজেক্টের রিজনটা হচ্ছে এই যে দেখেন, দ্য সাবমিশন ওয়াজ রিজেক্টেড, রিজন নো রিজন মানে আমি রিজেকশন রিজনে লিখছি নো রিজন, দ্যাটস ওয়াই এখানে নো রিজন দেখাচ্ছে। বাট আপনাদের প্রপারলি এক্সপ্লেন করা থাকবে কেন আপনাদের অ্যাসাইনমেন্টটা আমরা অ্যাকসেপ্ট করি নাই। সো আপনারা ওইটা সলভ করে নতুনভাবে লিঙ্কটা এখানে দিবেন, এখান থেকে রিসাবমিটে ক্লিক করবেন, দেন আপনার এটা আবার ইন রিভিউতে চলে যাবে। এই যে ডান, তারপর আমরা আবার চেক করে এটা অ্যাপ্রুভ করলে এটা কমপ্লিটেড হয়ে চলে যাবে। এটা ছিল ওয়েবসাইটে কীভাবে সাবমিট করবেন। তো একটা জিনিস খালি মাথায় রাখবেন, রানিংয়ে যাবেন সেমভাবে ডেডলাইন দেখবেন, আর ক্লাসরুম থেকে আপনারা অ্যাসেট কালেক্ট করবেন, যদি কোনো অ্যাসেট দেওয়ার থাকে এখান থেকে জাস্ট সাবমিট করবেন, ডেডলাইনের মধ্যে আপডেট করতে পারবেন। সো এটাই ছিল ভিডিও, আপনারা কীভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন অ্যান্ড অল। আমি জানি এটা অনেক ইজি বিষয়, এটা ভিডিও না দিলেও হতো, বাট তারপরেও আমি পুরো প্রসেসটা একটা রেকর্ড করে দিলাম যেন এরপরে আপনাদের কোনো প্রবলেম না হয়। সো আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন, অ্যাসাইনমেন্ট বেশি বেশি করে করেন, অ্যাসাইনমেন্ট বেশি বেশি করলেই ভালো স্টুডেন্ট হওয়া যাবে।